আজকে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ কথা বলেন? জি খারাপ, মুসলমানদের অবস্থা খারাপ। এখন বলবেন মাওলানা কেন খারাপ একটু বলেন তো, আপনাকে বুঝিয়ে চলে যাব, না হলে ঘাড়ে জুতা নিয়ে যাব। বলেন। এখন মাওলানা মনিরুলকে হটিয়ে দেন, একটা মহিলাকে স্টেজে তুলে ডান্স করান, এই জায়গা খালি থাকবে? কথা সবাই বলেন কিন্তু। এই জায়গা টিকিট কাটিয়ে 1000 টাকা টিকিট কাটিয়ে যদি একটা মহিলা উলঙ্গ অবস্থায় ডান্স করে, এই জায়গা ফাঁকা থাকবে না, মারামারি হোড়াহুড়ি লাগিয়ে যাবে। ঠিক না বেটি? কথা বলেন। আজকে একটা দিনী মাহফিল, ইসলামী সভা, তাই জন্যে আজকে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তায় গাড়ি নিয়ে আসছি, আপনার 1 কিলোমিটার থেকে ভিড়, আসা যাচ্ছে না, আসাই যাচ্ছে না। কেমন করে আপনাদের প্রোগ্রামে ঢুকবো, ঢুকতেই পাচ্ছি না। ভাইকে বারবার করে ফোন করছি যে ভাই কেমন করে যাব, যেতেই পাচ্ছি না, রাস্তা ক্লিয়ার পাচ্ছি না। আর দেখেন একটা এত বড় সভা, আপনাদের লোক কিভাবে আপনারা বসে আছেন। আর এর চাই তো কোটি কোটি লোক বোধহয় মেলাতে ঘুরছে নাকি? মেলাতে ঘুরে বেড়িয়ে ভাই আব্বাজান মা বোন কোনো লাভ হবে না। দুনিয়ার মেলা ঠেলাতেই শেষ হয়ে যাবে। আখেরাতের জন্য যারা কামিয়াব হতে চান, কিছু নিতে চান, ওরা ভাবছে কি যে আপনারাই বোকা, দুনিয়ার মজা আপনারা নিতে পাচ্ছেন না। ওরা ভাবছে আমরাই পণ্ডিত। কিছু কিছু লোকে দেখেন বিছানায় শুয়ে আছে, ভাবছেন কি ও নিজে জান্নাত কিনে রেখেছে, চলে যাবে। কথা বুঝতে পারছেন তো? ভাই আব্বাজান, জান্নাত নিতে গেলে দুনিয়ার ভিতরে বহু কষ্ট করতে হবে, নচে কথা বলেন হবে না। মুসলমান আজকে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না বলেন? একটা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরি, বুঝেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। এটা আমার কথা নয়, নবীজির কথা নয়, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদের মদদ করব, তোমাদেরকে সবচেয়ে অতি উত্তম জায়গাতে রাখবো। আর তোমরা যদি আমার দ্বীনের সাহায্য না করো, মদদ না করো, আমি আল্লাহ তোদেরকে নারান্দর মতন গদিতে মদিতে বসিয়ে মুসলমানদের পিঠের চামড়াকে নিকিয়ে নেবো। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, আয়াত তুলে ধরছি। আর একটা প্রশ্ন আপনারা নেন, এখন চলে যাচ্ছে আমি আয়াতের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদের আত্মা বানিয়েছেন, বডি বানিয়েছেন, আমরা চলাফেরা করি, মুসলমানকে সবচাইতে অতি উত্তম করে বানিয়েছে। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিয়েছেন, খাওয়ার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। এতগুলো নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, এটা আমরা জানি।